আমাদের হাসাডাঙ্গা গ্রামের পক্ষ থেকে আমরা যে বিগত 3 থেকে 4 মাস থেকে যে কারেন্টের যে এত সমস্যা হচ্ছে, মানে ট্রান্সফরমার একবার ছাড়া লাস্ট 3 মাসের মধ্যে 3বার পুড়ে গেছে। ধুবুলিয়া অফিসকে আমরা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে এসে আমরা বারংবার এসে ধুবুলিয়া এসএস এর কাছে এসে আমাদের ইলেকট্রিকের সার্ভিসটা আমরা হয়তো ঠিক মতো পাচ্ছি, কিন্তু 11,000-এর যে লাইন, সেই লাইন আমরা ঠিক মতো সার্ভিস পাই না। ধুবুলিয়া ইলেকট্রিক অফিস আমাদের যথেষ্ট সহযোগিতা করে এবং আমাদের যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু আমাদের হাসাডাঙ্গার যে গোটা গ্রামের যে ইলেকট্রিকের যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে প্রচন্ড পরিমাণে ওভারলোড, আর প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর ফিউজ যাচ্ছে। আর এর জন্য আমরা হয়তো বিভিন্নবার 11,000-এর লোকজনকে ফোন করছি, অফিসে যে টোল ফ্রি নাম্বার আছে ওদেরকে ফোন করা হচ্ছে, ওরা কোনো রকম ভাবে ফোন রিসিভ করে না, কোনো সময় সার্ভিস ওরা ঠিক মতো দেয় না। কিন্তু এখন যে প্রসেসে রয়েছে, যেটা হচ্ছে ধুবুলিয়া ইলেকট্রিক অফিস, ধুবুলিয়া ইলেকট্রিক অফিসের আন্ডারে আমাদের যে হাসাডাঙ্গা গ্রামের যে ওভারলোডের কারণে বলে বলে আমরা বারংবার আজকে প্রায় 20 দিন থেকে আমরা এখানে মোটামুটি আর একটা জমায়েত করেছিলাম, এখানে একটা অবরোধ করেছিলাম। তার পরবর্তী সময়ে আমাদের গ্রামে একটা ট্রান্সফরমার ব্যবস্থা করা হয়েছিল, বললো যে একটা আপনাদের গ্রামে ট্রান্সফরমার লাগবে। এবার আমরা সেই ট্রান্সফরমার বসানোর জন্য জায়গা রেডি করলাম, অনেক গ্যাঞ্জাম ছিল, যাই হোক আমাদের গ্রাম্য ব্যাপার, আমরা আমি সেটা নিজে দাঁড়িয়ে রেখে সেটা মেটালাম। মেটানোর পরবর্তী সময়ে ইলেকট্রিক অফিস বর্তমানে পোল টোল পুঁতে মেজারমেন্ট করে নিয়ে গিয়ে, পোল অলরেডি পোতা হয়ে গেছে, গতকালকে আমাদের কাজ শুরু হয়েছে, কালকে মোটামুটি পরশু দিনও শুরু হয়েছে। তারপরে পোল পোতা মোটামুটি ভাবে কমপ্লিট। এবার কালকে ওইখানে 11,000-এর কিছু লোকজন বা লেবাররা এসেছিল, তারা ভুলভাবে তারা মিথ্যে অপপ্রচার করছে, মানে ধুবুলিয়া ছোট সাহেবের নামে উল্টো পাল্টা অপপ্রচার করছে, এবং আমাদের হাসাডাঙ্গা গ্রামের লোক নাকি টাকা দিয়ে ওই ইলেকট্রিকের ট্রান্সফরমার নিয়ে আসা হচ্ছে, এবং ইলেকট্রিক মানে ছোট সাহেব নাকি টাকা খেয়েছে আমাদের সঙ্গে। এটা পুরো ভুল, মিথ্যা, এটা কখনোই হয়নি এরকম ধরনের ঘটনা। শুধুমাত্র গ্রামের জনগণের স্বার্থে ধুবুলিয়া ইলেকট্রিক অফিস আমাদেরকে যে ট্রান্সফরমার দিচ্ছে, এটা পুরোটাই জনগণের স্বার্থে। আমাদের সাধারণ মানুষ অন্ধকারে ভুগছে, এবং এই গরমের দিনে প্রচন্ড পরিমাণে গ্রামে বাচ্চা টাচ্চারা যারা সমস্যার সম্মুখীন হচ্ছে, যার কারণে ট্রান্সফরমারটা আমাদের রিকোয়েস্টে উনি দিচ্ছে, খুব রিকোয়েস্ট করার পরে। এবার একটা জিনিস হচ্ছে, 11,000-এর লাইন যে ওরা যে বলছে নাকি যে আকৃতি করে নিয়ে যাচ্ছে, এটা পুরো ফালতু কথা। 11,000-এর লাইন যেখান দিয়ে আছে সেখান দিয়ে আছে, কিন্তু 11,000-এর লাইন আকৃতি করে নিয়ে ওটা আমাদের ট্রান্সফরমার দিয়ে যাচ্ছে, ট্রান্সফরমার থেকে সেটা 440-এর লাইন যাচ্ছে এই পর্যন্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কাজ অলরেডি আজকে পর্যন্ত বন্ধ হয়ে গেছে। 11,000-এর কিছু লোকজন ভুলভাল মিথ্যা অপপ্রচার চালিয়ে আজকে আমাদের কাজটা বন্ধ করে রেখেছে, এরা বদমাইশি করে চক্রান্ত করছে। কিন্তু আমরা চাই যে এই কাজটা নিরপেক্ষভাবে আমাদের কালকেই যেন এই কাজ কমপ্লিট হয়ে যায়, এবং আমাদের ট্রান্সফরমার কাজ যেন কমপ্লিট হয়ে যায়, যাতে ট্রান্সফরমার দিয়ে দেয় ধুবুলিয়া ইলেকট্রিক অফিস। আমরা সেই জন্য আজকে ইলেকট্রিক অফিসে অনেক সংখ্যক লোক নিয়ে গিয়ে এখানে একটা অবস্থান বিক্ষোভ করেছি, এবং অফিস ঘেরাও করেছি। আমরা আমাদের অফিসকে আমরা একটাই রিকোয়েস্ট করে এসেছি, লাস্ট এসএস আমাদের যে ধুবুলিয়ার যে ছোট সাহেব, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি আমার উপর লেভেলে কথা বলে যেভাবেই হোক আমরা কালকের মধ্যে হাসাডাঙ্গার কাজ আমরা কমপ্লিট করে দেব এই পর্যন্ত। তারপরে আমরা সেই আমাদের বিক্ষোভ এবং অবরোধ আমরা তুলে নিয়েছি। এবার এটাও ওনার কাছে বলা হয়েছে, বিশেষ করে ছোট সাহেবকে বলা হয়েছে যে যদি কালকে ঠিক না হয়, আগামী দিন আমরা NH-34 অবরোধ করব, গোটা ইলেকট্রিক অফিস টোটাল বন্ধ করে তালা মেরে রেখে দেবো। এটা আমাদের হাসাডাঙ্গা গ্রামের পক্ষ থেকে, আমরা জনগণের স্বার্থে আমরা এটা সারা গ্রাম এক হয়ে এটা করছি, এই পরিকল্পনাটা। ধন্যবাদ। আমি তাপস ঘোষ, বাড়ি হাসাডাঙ্গা।